ইউটিউবার শমিক অধিকারী, যিনি ননসেন নামে পপুলার, যিনি ৪৫ দিন বন্দি দশাতে ছিল, জেলবন্দি ছিল, তো ফাইনালি তিনি রিলিজ হয়েছেন। তো ভীষণ ভালো লাগছে তাকে দেখে, প্রাণবন্ত লাগছে। প্রাণবন্ত লাগছে মানে সে জেল থেকে বেরিয়েছে, সেটা তো একটা ভালো লাগা কাজ করছে যে যদি সে সত্যি নির্দোষ হয় তো সে বেরিয়েছে, সে জেল থেকে বেরিয়েছে বা যা হোক কিছু হয়েছে। কিন্তু প্রাণবন্ত লাগছে মানে আমার স্পেশালি প্রাণবন্ত লাগছে, সে জেল থেকে বেরিয়ে একটা দারুণ কথা বললো, জানো তো। সেই কথাটা না মানে বুকের বাদিকে এসে লাগলো, বিশ্বাস করো। সেই কথাটা মানে আমরা বারংবার সেটা হয়তো মন থেকে বা মাথা থেকে চাই, কিন্তু সেটা আসলে এই কর্মটা করে উঠতে পারি না। মানে উনি জেল থেকে বেরিয়ে ইন্টারভিউ দিল মিডিয়াকে, যে আমি জেল থেকে বেরিয়ে শুধুমাত্র আমার মা বাবার মাথা দুটিই দেখতে পেয়েছি। মানে ওই ভালো সময় তার বন্ধুগুলো, মানে ভালো সময় যে বন্ধুরা যাদের সাথে সে মিশতো, সবার সাথে সে ভালো সময় মিশতো। বিশ্বাস করো এই খারাপ সময় মা বাবাটাই পাশে থাকে, আর সেটা শমিক অধিকারী মানে ননসেন সেটা রিয়েলাইজ করেছে। কিন্তু তার বন্দি দশার পরে সে রিয়েলাইজ করেছে, সে জাস্ট লিটারেলি কাঁদতে কাঁদতে মানে তার এতটা সে আবেগপ্রবণ হয়ে গেছে, সে কাঁদতে কাঁদতে শুধুই তার মা বাবাকে খুঁজছে, এবং তার মা বাবা স্টিল নাও সে শেষ পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে, ওই দুটো মাথা দাঁড়িয়ে রয়েছে। তো আমি এটাই বোঝাতে চাইছি বা বলতে চাইছি যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তোমার পরিচিত কাছের মানুষ, কেউ ভাই থাকবে না পাশে, কেউ থাকবে না, শুধুমাত্র মা বাবা ছাড়া। খারাপ সময় তোমার মা বাবাই সঙ্গ দেবে। মানে তুমি ধরো জেলে বন্দি, অথবা হাসপাতালের বেডে, অথবা কোনো খারাপ সিচুয়েশানে, যা কোনো খারাপ সিচুয়েশানে যেখানে, শুধুমাত্র ঐশ্বরিক রূপে ঈশ্বরের দূত হিসেবে মা বাবা পাশে এসে দাঁড়ায়। আমার ভীষণ ভালো লাগছে ওই যে ননসেন্স যে ফিল করতে পেরেছে না, যে মা বাবা ছাড়া কেউ আপন হয় না, কেউ না, সেটা রিয়েলাইজেশনটা সমস্ত ছেলেমেয়ের পাওয়া উচিত, যে সত্যি মা বাবা ছাড়া কেউ আপন হয় না, কেউ আপন হয় না। আমার ভীষণ ভালো লাগলো প্রথমত যে ও জেলবন্দি থেকে মুক্তি পেয়েছে, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এই যে রিয়েলাইজেশন, মা বাবা তোমরাও প্লিজ প্লিজ এই খারাপ দশা বা বন্দি দশা বা তোমার খারাপ সময়ের পরে মা বাবা পাশে দাঁড়ালো, তারপরে তুমি রিয়েলাইজ করবে, কিন্তু সেটা করো না ভাই। মানে এখন থেকেই ধরো তোমার ভালো দশাতেও তোমার মা বাবাকেই তুমি বেছে নাও, কারণ মা বাবা ভালো দশাতে তোমার না থাকলেও খারাপ দশাতে এসে সামনে দাঁড়ায়। শমিক অধিকারী ধরো যে কটা দিন ওই জেলবন্দি অবস্থাতে ছিল, সে যতটা মানসিকভাবে কষ্ট পাচ্ছিল, তার থেকে শতগুণ কষ্ট হয়তো প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তার মা বাবা পেয়েছে। মানে শুধুমাত্র সেই যে কষ্টটা শুধু বা শাস্তিটা শুধু তার হয়েছে একান্তই ব্যক্তিগত, একদমই নয়। বিশ্বাস করো মা বাবা তোমার কষ্টের সঙ্গী, মা বাবা তোমার দুঃখের দুর্দশার সঙ্গী। তাই মা বাবার যত্ন নাও, মা বাবাকে নিয়ে সব কিছুটা ভাবো, মা বাবার পাশে থাকো। আর শমিক অধিকারী মানে ননসেনকে বলবো আবার নতুন করে সবটা শুরু হোক, ঈশ্বরের কৃপা নিয়ে শুরু হোক, ভালো কিছু হোক, এটাই কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা বাবার খেয়াল রাখবেন। টাটা।